কল্পনা করো তুমি এইভাবে দাঁড়িয়ে আছো আর হঠাৎ কিছু মানুষ তোমাকে জড়িয়ে ধরছে, তোমার নাম করছে, তোমার কাছে এসে সেলফি তুলছে। সেই মুহূর্তে কেমন লাগবে তোমার? হ্যাঁ, আমাকে কেমন লেগেছিল আর আমি কেনই বা ওখানে গেছিলাম সেটাই আজকের ভ্লগে বলবো। আজকে বেরিয়ে পড়েছিলাম রাঙামাটি যাওয়ার জন্য, কারণ ওইখানে একটা ফুটবল টুর্নামেন্ট আছে আর ওইখানে আমার মতো একটা ছোট্ট ক্রিয়েটারকে ইনভাইট করা হয়েছে। আমি একা যাচ্ছিলাম না, আমার সাথে ছিল আরো অনেক ক্রিয়েটার যাদেরকে তোমরা অনেকেই চেনো। বেশি দেরি না করে আমরা গাড়িতে উঠে পড়ি রাঙামাটি যাওয়ার জন্য। গাড়িতে বসে বাইরের সবুজ মাঠ ঘাট দেখতে দেখতে শুধু আমি একটা কথাই ভাবছিলাম, আমার মতো একটা ছোট্ট ক্রিয়েটারকে সবাই চিনতে পারবে তো? কিন্তু ওইখানে পৌঁছাতেই সব প্রশ্নের উত্তর আমি পেয়ে গেলাম। মানুষজন কাছে আসছে, নাম ধরে ডাকছে, সেলফি তুলছে। আমি তো পুরো অবাক, এত ভালোবাসা আমার মতো একটা ছোট্ট ক্রিয়েটারকে। হ্যাঁ, তারপরেই আমাদেরকে ডেকে সম্মানিত করা হয় আর তারপরেই শুরু হয়ে যায় ফুটবল খেলা। আর এই খেলার সঙ্গে আমাদের জীবনের অনেক অনেক মিল আছে। এই গোল দিতে গিয়ে প্লেয়ারদেরকে দৌড়াতে হয়, পড়তে হয়, আবার উঠে দাঁড়াতে হয় গোল দেওয়ার জন্য। এমনকি বাইরে দর্শকদের কাছে অনেক কথা শুনতে হয়, খেলতে পারিস না তো কেন খেলতে এসেছিস। হ্যাঁ, আমাদের জীবনটাও ঠিক এরকম। আমাদের জীবনের একটা উদ্দেশ্য থাকে আর আমরা সেটার পেছনে দৌড়াতেই থাকি। তার মাঝে আমরা পড়ে যাই, আবার উঠে দাঁড়াই, লোকের অনেক অপমানও সহ্য করি। তারপরে সঞ্জু ভাই গোটা মাঠ জুড়ে পায়রা ওড়াচ্ছিল। হ্যাঁ, আমরা তো জানি পায়রা হচ্ছে শান্তির প্রতীক, আর এটা দেখে মনে হচ্ছিল সঞ্জু ভাই যেন গোটা মাঠে শান্তির একটা বার্তা ছড়িয়ে দিচ্ছিল। ফুটবল খেলা শেষ হওয়ার আগেই আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসি আনজার ভাইদের বাড়ি। ওখানে আসার পরে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করছিলাম। সত্যি বলতে এই আনজার ভাই এবং আফজাল ভাই আমাদেরকে ইনভাইট করেছে। এই দাদাদের জন্যই আমরা এখানে আসতে পেরেছি এবং এত এত সম্মান পেয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি সঞ্জুর পায়রার সঙ্গে একটু খেলা করছিলাম। আর হ্যাঁ, সন্ধ্যা নামার আগেই আমরা বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার জন্য। তো টাটা, বাই বাই রাঙামাটি। আবার যদি কখনো সুযোগ হয় ইনশাআল্লাহ আবারও আসবো তোমাদের গ্রাম। তোমরা আমার মতো এত ছোট্ট একটা ক্রিয়েটারকে যে এত এত ভালোবাসা দেবে সেটা তো কখনো ভাবতেই পারিনি। হ্যাঁ, তোমাদেরকে তাই আমি অনেক অনেক বেশি মিস করবো। আর রাঙামাটিবাসী, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, পারলে আমার জন্য একটু দোয়া করবে যাতে আমি আরো অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি।